হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে তোমাদের জন্য নিচ্ছি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, যা তোমাদের WBSSC গ্রুপ সি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমরা 2 থেকে 3 নাম্বার পেয়ে যেতে পারি, তাই অবশ্যই আমাদের সিনোনিম অ্যান্টোনিমকে ভালোভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। এখানে বলা হয়েছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। মানে আমাদেরকে বাছাই করে নিতে বলেছে নিয়ারেস্ট মিনিং। নিয়ারেস্ট মিনিং মানে কি সিনোনিম। এখান থেকে আমাদের সিনোনিম বার করতে হবে কার? অ্যাবান্ডেন্সের। তাহলে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে কি? অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর বা অনেক, প্রচুর বা অনেক, মনে রাখবে। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর বা অনেক। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। চলো, এখান থেকে যদি আমরা বাছাই করতে না পারি যে অ্যাবান্ডেন্সের সিনোনিম প্ল্যান্টি হবে, না ইনডিকুয়েন্সি হবে, নাকি স্কারসিটি হবে, নাকি চুজেন হবে, তাহলে আমাদের সবার আগে কি হতে হবে? আমাদেরকে এলিমিনেট করতে হবে। অপশন ডি, এখানে দেখো, এখানে কি বলা হয়েছে? চুজেন। এই চুজেন মানে কি? বাছাই করা। প্রচুর আর অনেক এর সঙ্গে কি বাছাই করার কোনো কি মিল পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে অবশ্যই এই অপশনটা আমাদের বাদ যাবে। তাহলে এইরকম করে যদি আমরা আরও বাদ দিতে পারতাম তাহলে আমরা আরও বাদ দিতাম। স্কারসিটি মানে অনেকেরই হয়তো জানা নাই। ইনডিকুয়েন্সি মানে অনেকেরই হয়তো জানা নাও থাকতে পারে। তার জন্য আমি বলে রাখি এই দুটো মানে হচ্ছে অভাব। ঠিক আছে, এই দুটো মানে হচ্ছে অভাব। তাহলে প্রচুর অনেক এর সঙ্গে অভাবের কি হয়? বিপরীত, অপোজিট হয়ে যায়। তাহলে এই দুটো হবে না। তাহলে অপশন এ বলা হয়েছে প্ল্যান্টি। প্ল্যান্টি মানে কি? প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর বা অনেক। তাহলে অপশন এ সঠিক উত্তর। এইভাবে আমাদেরকে এই সিনোনিম অ্যান্টোনিমের যে প্রশ্নগুলো সেভাবে সলভ করতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এরপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং। অপোজিট মিনিং মানে হচ্ছে আমাদেরকে অ্যান্টোনিম খুঁজতে হবে। এখানে গ্লান্ট বলা হচ্ছে। গ্লান্ট মানে কি? গ্লান্ট মানে সাহসী, সাহসী। আমরা জানি ব্রেভ মানে হচ্ছে কি? সাহসী। কোরাজিয়াস মানে হচ্ছে সাহসী। আর বালিয়ান্ট, বালিয়ান্ট মানে হচ্ছে সাহসী। তাহলে এই তিনটা যে থাকলো, এ সি আর ডি, এগুলো হয়ে গেল কি? এগুলো হয়ে গেল আমাদের সিনোনিম। আর আমাদের খুঁজতে হবে অপোজিট, অর্থাৎ বিপরীত। এখানে কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীতু। তাহলে সাহসী অপোজিট হচ্ছে ভীতু। তাহলে অপশন বি সঠিক উত্তর। তৃতীয় কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশ। তাহলে রিফারবিশ এর সেম কি হবে, অর্থাৎ সিনোনিম কি হবে, সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে আগে আমাদের জানতে হবে রিফারবিশ মানে কি। রিফারবিশ মানে হচ্ছে কোনো কিছুকে মেরামত করার পর, হ্যাঁ, বা কোনো কিছুকে সাজিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা। হুম, তার মানে ব্যবহার উপযোগী করে তোলা। ঠিক আছে, তাহলে রিফারবিশ মানে হচ্ছে ব্যবহার উপযোগী করে তোলা। তাহলে এখানে অপশন এ তে দেখো, অপশন এ হচ্ছে ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে কি? ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। তাহলে এটা হবে না, অপোজিট হয়ে গেল। হুম, রিফারবিশ মানে হচ্ছে কোনো কিছুকে ব্যবহারযোগ্য করে তোলা, আর ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। তাহলে এটা তো হবে না। কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে কি? কনস্ট্রাক্ট মানে হচ্ছে কোনো কিছুকে নির্মাণ করা। ঠিক আছে, মেক করা। ঠিক আছে, তাহলে এটা মেবি হতে পারে। চলো অপশন সি এ দেখো, অপশন সি রিভ্যাম্প। রিভ্যাম্প মানে হচ্ছে কোনো কিছুকে মেরামত করে সেটাকে ব্যবহারের যোগ্য করে তোলা। ঠিক আছে, তাহলে অপশন সি সেটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আর অপশন ডিটা দেখে নিই আমরা। অপশন ডি কি বলা হয়েছে? ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট মানে কি? ফ্যাব্রিকেট মানে হচ্ছে কোনো কিছুকে বানিয়ে বলা, নকল করা। ঠিক আছে, নকল করে সেটাকে সাজিয়ে গুছিয়ে বলা, অর্থাৎ এটা হবে না। ঠিক আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ দ্য সিজ। মানে সিজের যে সিনোনিম সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে সিজ, সিজ মানে কি? সিজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, সিজ মানে বন্ধ হয়ে যাওয়া। এখানে অপশন এ বলা হয়েছে বিগেন। বিগেন মানে হচ্ছে স্টার্টিং বা শুরু। ঠিক আছে, ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা, মেক। তাহলে এটাও হবে না। তাহলে এই দুটা হলো না। ডাল, ডাল মানে কি? ডাল মানে হচ্ছে নিরস। ঠিক আছে, তাহলে ডাল, সেটাও হবে না। অপশন ডি, অপশন ডি স্টপ। স্টপ মানে হচ্ছে থামা। তাহলে থামা বা বন্ধ করা একই ব্যাপার। তাহলে অপশন ডি সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ ওয়ার্ড মিনস স্যাম অ্যাজ সফিস্টিকেটেড। তাহলে সফিস্টিকেটের সেম মিনিং বলতে হবে, অর্থাৎ সিনোনিম বলতে হবে। সফিস্টিকেট, সফিস্টিকেট মানে কি? সফিস্টিকেট মানে হচ্ছে পরিমার্জিত,
বা সাজানো আর কি, সাজানো গোছানো। নম্রতায়। ফাঙ্কি, ফাঙ্কি একবারে অপোজিট হয়ে গেল। ফাঙ্কি মানে কি? ফাঙ্কি মানে হচ্ছে যেটা সাধারণত প্রচলিত নয়। ঠিক আছে, একটা জামা যে একটা ধরন হওয়া উচিত সেরকম নয়। হ্যাঁ, আজকালকার যা নতুন নতুন স্টাইলিশ যা হয়েছে, হুম, যে জামা তো ঢেলা ঢালা হয়। হ্যাঁ, জামাটা জামার মতো হয় না আর কি। হ্যাঁ, তো সেটাকেই বলা হয় ফাঙ্কি। তো ফাঙ্কি সফিস্টিকেটের অপোজিট হয়ে গেল, তাহলে এটা হবে না, আমাদেরকে সেম বলতে হবে। ব্রুস্ক, ব্রুস্ক মানে হচ্ছে রুক্ষ। ঠিক আছে, রুক্ষ, এটাও অপোজিটেরই প্রায়। তো এটাও হবে না। হ্যাঁ, অভদ্র টাইপের। জেন্টল আর জেন্টিল, এই দুটো যে ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই দুটার উচ্চারণ প্রায় প্রায় একই রকম। আর জেন্টল মানে হচ্ছে নম্র। আমরা যে ওই লেডিস এন্ড জেন্টলম্যান কথাটা শুনি সেটা আমাদের এইখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই জেন্টেলটাই আমরা ইউজ করি। আর জেন্টিল, জেন্টিল নম্র তো বলা যায়, নম্রের সাথে সাথে এটা হচ্ছে মার্জিত, অর্থাৎ যেমনটা হওয়া উচিত তেমনই। ঠিক আছে, এই জেন্টিলটা একটা সিম্পল সেন্সে ব্যবহার করা হয়, আর স্পেশাল সেন্সে জেন্টিল ব্যবহার করা হয়। আর এখানে সফিস্টিকেট মানে স্পেশালি ভাবে বলা হচ্ছে, যেটা খুবই স্যাটিসফ্যাক্টরি। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর 6 নম্বর কোশ্চেনে আছে, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। মানে এখানে আমাদের এনথুজিয়াজম এর অপোজিট মিনিং বলতে হবে। তো এনথুজিয়াজম মানে কি? এনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ বা উদ্দীপনা। ঠিক আছে, উৎসাহ বা উদ্দীপনা বা প্রফুল্ল। ঠিক আছে, আনন্দ। হুম, প্রফুল্ল। তো চেয়ারফুল, চেয়ারফুল হবে না, চেয়ারফুলটা একটা অনেকটা ওরকমই দেখায়, আনন্দিতই দেখায়। ঠিক আছে, চেয়ারফুল, তাহলে এটা হবে না। স্মাইলিং, স্মাইলিং মানে হাসি, এটাও হবে না। এপেথি আর এনার্জেটিক, এনার্জেটিক মানে হচ্ছে কি? এনার্জেটিক মানে হচ্ছে যার মধ্যে অ্যাক্টিভনেস আছে আর কি, তাকে আমরা এনার্জেটিক বলবো। কোনো কিছু কর্ম যে একটা অ্যাক্টিভনেস কাজ করার মতো আর কি, তো সেটাকে বলবো আমরা এনার্জেটিক। আর অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীনতা বা অনিচ্ছা। তাহলে এনথুজিয়াজমের অপোজিট হয়ে যাবে অপশন সি, অ্যাপ্যাথি। তাহলে অ্যাপ্যাথি হলো সঠিক উত্তর। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ। অর্থাৎ ডেমোলিশ শব্দের আমাদেরকে বিপরীতটা বলতে হবে। তাহলে ডেমোলিশ শব্দের মানে কি আমাদের আগে জানতে হবে। তাহলে ডেমোলিশ শব্দের মানে হচ্ছে ধ্বংস করা। মনে রাখবে এই কথাটা, যে ডেমোলিশ শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা বা ডিস্ট্রয় করা। ঠিক আছে, তো এই যে শিফট, অপশন এ শিফট দেওয়া আছে। শিফট মানে কি? শিফট মানে হচ্ছে একটা জিনিসকে অন্য কোথাও নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে শিফট। ঠিক আছে, অপশন বি, অপশন বি রিপিট, একটা জিনিসকে বারবার একই রকম করা অর্থাৎ পুনরাবৃত্তি করা, সেটা হচ্ছে রিপিট। ঠিক আছে, অপশন সি হাইড, হাইড মানে কি? কোনো কিছুকে লুকানো। আর অপশন ডি বিল্ড, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। ঠিক আছে, নতুনভাবে কোনো কিছুকে তৈরি করা। তাহলে ধ্বংস করার বিপরীত শব্দ কি হবে? নির্মাণ করা। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর 8 নম্বর কোশ্চেনে দেখো, 8 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে কি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে আমাদেরকে অ্যান্টোনিম বলতে হবে, অ্যান্টোনিম মানে কি? অপোজিট ওয়ার্ড বলতে হবে। তো ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের বাংলা অর্থ কি? ব্ল্যাঙ্কের বাংলা অর্থ হচ্ছে খালি। আমরা যে কথাটা শুনি ব্ল্যাঙ্ক চেক, তো এই ব্ল্যাঙ্কটাই বলি আমরা। ঠিক আছে, বা শুনি। হুম, তো অপশন এ দেওয়া হয়েছে ভ্যালুয়েট, ভ্যালুয়েটের বাংলা অর্থ কি? ভ্যালুয়েটের বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন করা। তো খালের বিপরীত শব্দ কি মূল্যায়ন করা হতে পারে? না, খালের বিপরীত শব্দ তো মূল্যায়ন করা হতে পারে না। তাহলে অপশন এ বাদ গেল। ঠিক আছে, এবার অপশন বি ট্রেমবেল্ট, ট্রেমবেল্ট, ট্রেমবেল্টের বাংলা কি? ট্রেমবেল্টের বাংলা হচ্ছে কেঁপে ওঠা। তো ট্রেমবেল্ট খালের বিপরীত শব্দ তো কেঁপে ওঠা হতে পারে না, তাহলে এটাও বাদ গেল। এবার খালের বিপরীত শব্দ কি হতে পারে? খালের বিপরীত শব্দ ভর্তি। তো ভর্তির ইংরেজি কি? ফিল্ড। তাহলে অপশন সি আর অপশন ডি দুটো স্পেলিং একই রকম দেওয়া হয়েছে, এখান থেকে আমাদেরকে সঠিকটা বলতে হবে ফিল্ড কোনটা। হুম, তো FILLED এটার উচ্চারণ ফিল্ড নাকি FILED
এটা উচ্চারণ ফিল্ড। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, FILLED। ঠিক আছে, তোমাদের এটা মনে রাখতে হবে। এরকম টাইপের কিন্তু কোশ্চেন আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, ব্ল্যাঙ্ক খুব সহজ শব্দ দিয়েছে, কিন্তু এইখানেই কনফিউশনটা সৃষ্টি করেছে। ঠিক আছে, তো FILLED এটার উচ্চারণ কি? ফিল্ড। আর এটার বাংলা অর্থ কি? ভর্তি। ঠিক আছে, আর অপশন ডি ফাইল্ড মানে হচ্ছে দায়ের করা, কোনো কিছু আর কি দায়ের করা। ঠিক আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। অর্থাৎ এখানে আমাদেরকে ইনসার্জেন্সির সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ বলতে হবে। তো ইনসার্জেন্সি এর বাংলা কি? ইনসার্জেন্সি এর বাংলা হচ্ছে বিদ্রোহ। ইনসার্জেন্সি এর বাংলা হচ্ছে বিদ্রোহ। আর এই অপশনগুলোর মধ্যে অপশন এ বি সি ডি এর মধ্যে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এর রেবেলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ। অপশন বি হোস্টিলিটি আর অপশন ডি এনমিটি, এই দুটোর মানে হচ্ছে একই রকম। এই দুটোর বাংলা মানে হচ্ছে শত্রুতা। আর অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। তাহলে এগুলো তো হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে মনে রাখতে হবে এটা তোমাদের। এরপর 10 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনিম অফ ডিফার। অর্থাৎ এখানে আমাদেরকে ডিফারের সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ বলতে হবে। তো ডিফারের বাংলা অর্থ কি? ডিফারের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু কাজ স্থগিত রাখা বা সেটাকে পিছিয়ে দেওয়া। তো অপশন এ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট এর বাংলা অর্থ কি? ইনডিফারেন্ট এর বাংলা অর্থ হচ্ছে উদাসীন। ঠিক আছে, উদাসীন মানে কি? আকর্ষণহীন। অপশন বি ডিফার মানে কি? ডিফার মানে হচ্ছে ভিন্ন, ডিফার থেকে ডিফারেন্ট। আর পোস্টপোন মানে হচ্ছে পিছিয়ে দেওয়া। হুম। অপশন ডি ডিফাই মানে কি? ডিফাই মানে হচ্ছে কাউকে দ্বন্দ্বে আহ্বান করা, অর্থাৎ স্পর্ধা করা। তো অপশন সি হবে সঠিক উত্তর, পোস্টপোন মানে পিছিয়ে দেওয়া, আর ডিফার মানেও হচ্ছে পিছিয়ে দেওয়া। তাহলে বোঝা গেছে। তাহলে এই ছিল আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন। এভাবে আমরা আরও প্র্যাকটিস করতে থাকবো। সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, তোমরা যদি গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করে থাকো। আর এভাবে আমরা সিনোনিম অ্যান্টোনিমগুলোকে মুখস্থ করব। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিমের একটাই রাস্তা, যা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো।